আসসালামু আলাইকুম। সম্প্রতি একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে যা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আর ইসলামের নামে এই ধরনের সহিংসার কারণে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠছে। তো চলুন আজ আমরা এই ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে কথা বলি এবং কোরআন ও সুন্নাহর আলোকে বোঝার চেষ্টা করি যে এই ধরনের কাজের ব্যাপারে ইসলামের আসল অবস্থানটা ঠিক কী। আমাদের উদ্দেশ্য হল কোনো রকম আবেগ বা গুজব দিয়ে নয়, বরং একেবারে জ্ঞানের ভিত্তিতে ইসলামের যে শান্তির বার্তা সেটা তুলে ধরা। মূল ঘটনাটাতে যাওয়ার আগে কোরআনের একটা মৌলিক নির্দেশ দিয়ে শুরু করাটা খুব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন একটা মূলনীতি শিখিয়েছেন যা আসলে ন্যায়বিচারের একেবারে ভিত্তি। দেখুন, এই আয়াতের সহল অর্থটা হলো যে কোনো খবর পেলেই হলো আর সাথে সাথে সেটা বিশ্বাস করে ফেললাম, এমনটা করা যাবে না। বরং সেটা সত্যতা আগে যাচাই করতে হবে, মানে তদন্ত করতে হবে। ইসলামের সুবিচারের এটাই হলো একদম গোড়ার কথা। বিশেষ করে যখন কোনো একজন মানুষের জীবন আর সম্মান ঝুঁকির মুখে, তখন তো যাচাই বাছাই ছাড়া কোনো সিদ্ধান্তে যাওয়াটা একেবারেই নিষিদ্ধ। আচ্ছা, এবার আসি সেই মর্মান্তিক ঘটনাটার দিকে। আমরা যে মূলনীতিটা নিয়ে মাত্র কথা বললাম, সেটাকে বাস্তব ক্ষেত্রে বোঝার জন্য ঘটনাটা নিরপেক্ষভাবে জানাটা খুব দরকার। এই যে ঘটনা প্রবাহটা দেখছেন, এটা কিন্তু ভেরিফাইড নিউজ রিপোর্ট আর পুলিশের স্টেটমেন্ট থেকেই নেওয়া। দেখুন কি হলো, প্রথমে একজনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মতো একটা মারাত্মক অভিযোগ আনা হলো। এরপর পুলিশ যখন তদন্ত করল, তখন সেই অভিযোগের পক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণই পাওয়া গেল না। কিন্তু দুঃখজনকভাবে অভিযুক্ত ব্যক্তিকে সুরক্ষা না দিয়ে তাকে উত্তেজিত জনতার সামনে ছেড়ে দেওয়া হলো। আর এর ফলাফল যা হলো তা ছিল এক কথায় ভয়ঙ্কর। উন্মত্ত জনতা আইন নিজেদের হাতে তুলে নিল, তাকে হত্যা করল এবং এখানেই শেষ না, তার মরদেহরও অবমাননা করল। মানে প্রত্যেকটা ধাপে ন্যায়বিচারের নীতিকে লঙ্ঘন করা হয়েছে। তো এই ব্যাপারে ইসলাম কি বলে সেটা বুঝতে হলে আমাদের প্রথমে উত্তেজিত জনতার এই কাজটাকে সংজ্ঞায়িত করতে হবে, আর তারপর দেখতে হবে ইসলামী বিচার ব্যবস্থার নীতির সাথে এর পার্থক্যটা কোথায়। ইয়াকিন করুন, দুটো জিনিস সম্পূর্ণ বিপরীত। মানে সোজা কথায় গণপিটুনি মানেই হল বিশৃঙ্খলা আর অজ্ঞতা। এখানে কোনো তদন্ত নাই, কোনো প্রমাণ নাই, আছে শুধু গুজব আর অন্ধ আবেগ। আর ইসলাম এই জিনিসটাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে। আর অন্যদিকে ইসলামিক বিচার ব্যবস্থাটা দেখুন, এটা পুরোপুরি একটা গোছানো, প্রমাণের উপর ভিত্তি করে চলা একটা সিস্টেম। এখানে কোনো রকম অনুমানের জায়গা নেই। প্রত্যেকটা অভিযোগকে সাক্ষী প্রমাণ দিয়ে যাচাই করা হয়, আর রায় দেওয়ার অধিকার রাখেন শুধুমাত্র একজন যোগ্য বিচারক। এই স্লাইডটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। বাম দিকে দেখুন, গণপিটুনির শুরুটা হয় গুজব দিয়ে, যেটা বিশৃঙ্খলা তৈরি করে, আর শেষ হয় সহিংসতায়। আর ডান দিকে দেখুন, ইসলামী বিচার ব্যবস্থা, এটা শুরু হয় প্রমাণ দিয়ে। সেই প্রমাণ আদালতে পেশ করা হয়, আর এর শেষ লক্ষ্য হল ন্যায় বিচার বা আদল প্রতিষ্ঠা করা। মানে একটা হলো হারাম, অজ্ঞতা, আর অন্যটা হলো আল্লাহর দেওয়া বিধান। ব্যাপারটা এমন না যে ইসলামে শুধু অন্যায়ভাবে শাস্তি দিলেই অপরাধ, না, বরং কারো নামে মিথ্যা অভিযোগ আনাটাও একটা বিরাট বড় গুনাহ। যারা কোনো রকম প্রমাণ ছাড়াই কারো নামে অভিযোগ তোলে, তারা নিজেরাই আল্লাহর কাছে মহাপাপী হিসেবে গণ্য হবে। ওই ঘটনাটাতে জনতার কাজটা ছিল আসলে ডাবল ক্রাইম। প্রথম অপরাধ হল হত্যার পদ্ধতি, এই যে আগুনে পুড়িয়ে মারা। হাদিসে স্পষ্ট বলা আছে, আগুনের শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আগুনের প্রতিপালক অর্থাৎ আল্লাহর। কোনো মানুষই অধিকার নিতে পারে না। এটা সরাসরি আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করার শামিল। আর দ্বিতীয় যে অপরাধ, সেটা হলো খোদ হত্যাকাণ্ড। ইসলামে একটা নিরপরাধ জীবন কতটা পবিত্র তা এই একটা আয়াত থেকেই বোঝা যায়। একটা নাহক হত্যাকাণ্ডকে পুরো মানবজাতিকে হত্যার সমান বলা হয়েছে। ভাবা যায়, এর চেয়ে গুরুতর অপরাধ আর কি হতে পারে। আর জীবনের এই যে সম্মান, এটা কিন্তু সবার জন্য, ইউনিভার্সাল, শুধু মুসলিমদের জন্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তায় থাকা কোনো অমুসলিমকে অর্থাৎ মুয়াহেদকে হত্যা করবে, সে জান্নাতে সুগন্ধিও পাবে না। সহিহ বুখারী। সুতরাং এই ধরনের সহিংসতা যে ইসলামের মৌলিক শিক্ষার সরাসরি লঙ্ঘন, এতে কোনো সন্দেহই নেই। তাহলে প্রশ্নটা হলো, ইসলাম যদি এসব কাজকে এত কঠোরভাবে নিষেধ করে, তাহলে এমন দুঃখজনক ঘটনা ঘটে কেন? চলুন এর আসল কারণটা খুঁজে বের করার চেষ্টা করি। আর এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি, কারণ এর উত্তরটা জানা থাকলে আমরা ধর্মের ওপর দোষ না দিয়ে আসল সমস্যাটা কোথায় সেটা চিহ্নিত করতে পারব। এই যে সহিংসতা, এর পেছনে আসল কারণগুলো হল: ১. শরীয়তের আইন সম্পর্কে চরম অজ্ঞতা বা জাহালাত। ২. অনিয়ন্ত্রিত রাগ আর আবেগ, যা মানুষের বিবেককে নষ্ট করে দেয়। ৩.
ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে আইনের অপব্যবহার করা আর সবশেষে একটা কার্যকর বিচার ব্যবস্থার অভাব। এর কোনোটারই উৎস কিন্তু কোরআন বা সুন্নাহ নয়। এবার দেখুন ইসলাম আসলে কি শেখায়। ইসলাম অজ্ঞতার বিপরীতে জ্ঞান বা এলম অর্জন করতে বলে। অনিয়ন্ত্রিত আবেগের বিপরীতে ইসলাম ধৈর্য বা সাবার ধরতে শেখায়। আর বিশৃঙ্খলার বিপরীতে ইসলাম ন্যায় বিচার বা আদর প্রতিষ্ঠা করতে বলে। পুরোই বিপরীত চিত্র। তো এত আলোচনার পর শেষ কথায় আসি। এখানে দুটো বার্তা আছে, একটা মুসলিমদের জন্য আর আরেকটা পুরো বিশ্বের জন্য। মুসলিম ভাইদের জন্য আমার জরুরি বার্তা হল, আবেগের বশে কোনো কুম্বলের সাথে মিশে যাওয়াটা সরাসরি সুন্নাহর বিরোধী। এটা ইসলামের ভাবমূর্তিকে তো নষ্ট করেই সাথে আমাদের নিজেদের আখিরাতকেও বিপদে ফেলে দেয়। আমাদের কাজ হল নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা, ধৈর্য ধরা এবং সবকিছু যাচাই করা। আর যারা ইসলামের বাইরে থেকে এই ঘটনাগুলো দেখেন, তাদের কাছে আমাদের অনুরোধ, কিছু মানুষের অজ্ঞতার কারণে পুরো একটা বিশ্বাসকে ভুল বুঝবেন না। এই কাজগুলো ইসলামী নীতির প্রতিফলন নয়, বরং সেটার বিকৃতি। তাহলে শেষ কথা এটাই, ইসলামের আসল পরিচয় হল একটা সুশৃঙ্খল আইনি ব্যবস্থা যা প্রমাণ আর সাক্ষ্যের ভিত্তিতে চলে। এর পরিচয় উন্মত্ত জনতা নয়, বরং আদালত আর ন্যায় বিচার। আসুন আমরা সবাই অজ্ঞতার অন্ধকার থেকে বেরিয়ে জ্ঞান আর ন্যায় বিচারের আলোতে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান, ধৈর্য আর ন্যায় বিচার বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন।